Hi there, this is Irfan. Welcome to Graphicity. আজকের ভিডিওতে আমি কথা বলতে যাচ্ছি ফটোশপের মাধ্যমে কিভাবে আমরা একটি ইমেজের কালার বুস্ট করতে পারি বা কালার এনহ্যান্স করতে পারি। সো উইদাউট এনি ফার্দার ado, let's get started. প্রথমে আমাদের একটি ইমেজ ওপেন করতে হবে, যে ইমেজটা আমরা এডিট করব। তার জন্য চলে যাব ফাইলে, তারপর ওপেন। ওকে, আমি এই ইমেজটা সিলেক্ট করতেছি। তারপর আমাদের যা করতে হবে, একটি সিলেক্টিভ কালার অ্যাডজাস্টমেন্ট লেয়ার অ্যাড করতে হবে। তার জন্য আমরা চলে যাচ্ছি অ্যাডজাস্টমেন্ট লেয়ার আইকনে এবং এখান থেকে সিলেক্টিভ কালার সিলেক্ট করে দেব। এখন আমাদের যা করতে হবে, এই ইমেজের প্রত্যেকটা কালারকে টার্গেট করে এবং এখানে সেই কালারগুলো সিলেক্ট করে ইনক্রিজ করতে হবে। বাট আরেকটা কথা বলে রাখি, এখানে সায়ান, মেজেন্টা, ইয়েলো স্লাইডার রয়েছে, বাট রেডস, গ্রিনস অ্যান্ড ব্লু স্লাইডার নেই। আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, সায়ান, মেজেন্টা, ইয়েলো ইজ দ্য অপোজিট অফ রেডস, গ্রিনস অ্যান্ড ব্লুস। আমি আবার রিপিট করতেছি, সায়ান ইজ দ্য অপোজিট অফ রেডস, ম্যাজেন্টা ইজ দ্য অপোজিট অফ গ্রিনস অ্যান্ড ইয়েলো ইজ দ্য অপোজিট অফ ব্লুস। সো প্রথমে আমরা রেড কালারকে টার্গেট করব। আমি রেড সিলেক্ট করলাম। এরপর সায়ান ইজ দ্য অপোজিট অফ রেড। যদি আমি সায়ান স্লাইডারটা লেফটে নিয়ে যাই বা ডিক্রিজ করি, তাহলে রেড কালারটা ইনক্রিজ হবে। ওকে, আমাদের রেড কালারটা ইনক্রিজ হয়েছে। এরপর ইয়েলোস, বাট ইয়েলো স্লাইডারটা এখানে অলরেডি আছে, যার কারণে আমাদের ইয়েলো স্লাইডারটা ইনক্রিজ করলেই ইয়েলো কালারটা ইনক্রিজ হয়ে যাবে। সো ওকে, তারপর গ্রিন, বাট এখানে কোনো গ্রিন স্লাইডার নেই। রিমেম্বার, ম্যাজেন্টা ইজ দ্য অপোজিট অফ গ্রিনস। সো আমাদের গ্রিন কালারটা ইনক্রিজ হয়েছে। এরপর সায়ান, জাস্ট সিম্পলি ইনক্রিজ দ্য সায়ান। এরপর ব্লুস, হোয়াট ইজ দ্য ব্লু? ইয়েলো ইজ দ্য অপোজিট অফ ব্লু, জাস্ট ইনক্রিজ দ্য ইয়েলো। তারপর ম্যাজেন্টা, জাস্ট ইনক্রিজ দ্য ম্যাজেন্টা। হয়ে গেল আমাদের সিলেক্টিভ কালার লেয়ারের কাজ। এরপর আমরা একটু বিফোর আফটার করে দেখি কতটুকু ইফেক্ট করেছে আমাদের এই ইমেজে। হিয়ার ইজ দ্য বিফোর, হিয়ার ইজ দ্য আফটার, হিয়ার ইজ দ্য বিফোর, হিয়ার ইজ দ্য আফটার। ওকে, এরপর ঠিক সেম কাজটা যদি আমরা এক ক্লিকের মাধ্যমে করতে চাই, তাহলে আমাদের একটি অ্যাকশনস ক্রিয়েট করতে হবে, একটা অ্যাকশনস রেকর্ড করতে হবে। ওকে, আমি কেটে দিচ্ছি, সিলেক্টিভ কালার লেয়ারটা ডিলিট করে দিচ্ছি। প্রথমে আমাদের একটি অ্যাকশন রেকর্ড ক্রিয়েট করতে হবে। তার জন্য আমরা চলে যাব উইন্ডোতে, তারপর অ্যাকশন সিলেক্ট করব। ওকে, আমাদের অ্যাকশন প্রপার্টিজটা ওপেন হয়ে গেছে। এরপর অ্যাকশন প্রপার্টিজের নিচে যে প্লাস সাইন আইকনটা দেখতে পাচ্ছি, আমরা এখানে ক্লিক করব, করে একটি অ্যাকশন ক্রিয়েট করব। ওকে, আমি নাম দিচ্ছি কালার এনহ্যান্সমেন্ট। হিট দ্য রেকর্ড বাটন। ওকে, আমাদের রেকর্ড স্টার্ট হয়ে গেছে। এখন এটাকে মিনিমাইজ করে আমরা কাজ করব। প্রথমে আমাদের যেতে হবে সিলেক্টিভ কালার লেয়ারে, তারপর রেড থেকে শুরু করব আমরা। সিম্পলি ডিক্রিজ দ্য সায়ান, it will automatically increase the red. তারপর yellow, increase the yellow. তারপর green, simply decrease the magenta. তারপর cyan, simply increase the cyan. তারপর blues, decrease the yellow. and magenta, just increase the magenta. ওকে, হয়ে গেল আমাদের অ্যাকশন রেকর্ডের কাজ। এরপর আমাদের অ্যাকশনটাকে স্টপ করতে হবে, তাহলে এটা অটোমেটিক্যালি রেকর্ড হয়ে যাবে। স্টপ করার জন্য আমরা যে স্টপ আইকনটা দেখতে পাচ্ছি এখানে, রেকর্ডিং আইকনের বাম পাশে, এখানে একটি ক্লিক করলেই অ্যাকশনটা স্টপ হয়ে যাবে এবং ক্রিয়েট হয়ে যাবে। ওকে, দেখতে পাচ্ছি আমরা যে অ্যাকশনটা ক্রিয়েট করলাম সেটা হচ্ছে এই যে কালার এনহ্যান্সমেন্ট। সো এখন যদি আমি
এই লেয়ারটা ডিলিট করে দেই, অন্য একটা ইমেজ নেই, এই ইমেজটাই নিচ্ছি আমরা। এখন আমরা এই ইমেজের উপর এক্সপেরিমেন্ট করব। ওকে, আমাদের লেয়ারটা সিলেক্ট রেখে অ্যাকশনসের উপর ক্লিক করে অ্যাকশনটা অ্যাক্টিভ রেখে তারপর প্লে বাটনে ক্লিক করলে এটা অটোমেটিক অ্যাপ্লাই হয়ে যাবে। সো ক্লিক দ্য প্লে বাটন। ওকে, আমরা দেখতে পাচ্ছি এক ক্লিকের মাধ্যমেই এটা অ্যাপ্লাই হয়ে গেছে। আমরা একটু বিফোর আফটার করে দেখি। হিয়ার ইজ দ্য বিফোর, হিয়ার ইজ দ্য আফটার, হিয়ার ইজ দ্য বিফোর, হিয়ার ইজ দ্য আফটার। ওকে, আমরা অ্যাকশনের কাজটা শেষ করে ফেললাম। এরপরে আরেকটা বাকি আছে, সেটা হলো কালার প্রিসেট। এটা আরো সিম্পল। ওকে, আমরা যে সিলেক্টিভ কালারটা ক্রিয়েট করেছি এটা দিয়েই চলবে। শুধু আমাদের যেতে হবে প্রপার্টিজে যাওয়ার পরে এখান থেকে প্রপার্টিজের যে মেনু আইকনটা আছে এখানে আমরা দেখতে পাচ্ছি। এখানে একটি ক্লিক করলে আমরা দেখতে পাবো সেভ সিলেক্টিভ কালার প্রিসেট। এখানে ক্লিক করলেই একটি উইন্ডো চলে আসবে। আমরা লোকেশনটা ডেস্কটপে সেট করে দিলাম। এরপর একটা নাম দিব, সেম নামটাই দিচ্ছি আমি, সেম নামটাই দিচ্ছি, কালার এনহ্যান্সমেন্ট। ওকে, আমরা এখানে সেভ করব। এরপর আমরা এই লেয়ারটা ডিলিট করে দিব, দিয়ে আবার নতুন করে একটি সিলেক্টিভ কালার লেয়ার ক্রিয়েট করব। এখন আমরা যে কালার প্রিসেটটা সেভ করলাম সেটা অ্যাপ্লাই করে এক্সপেরিমেন্ট করে দেখব। তার জন্য আমাদের চলে যেতে হবে প্রিসেট অপশনে। এখানে ডান পাশে যে আমরা ডাউন অ্যারো কিটা দেখতে পাচ্ছি, এখানে প্রেস করলেই দেখতে পারবো যে কালার এনহ্যান্সমেন্ট প্রিসেটটা আমরা সেভ করলাম সেটা এখানে ক্লিক করলে অটোমেটিক এটা অ্যাপ্লাই হয়ে যাবে। ওকে, আমরা বিফোর আফটার করে দেখছি। হিয়ার ইজ দ্য বিফোর, হিয়ার ইজ দ্য আফটার, হিয়ার ইজ দ্য বিফোর, হিয়ার ইজ দ্য আফটার। সো বন্ধুরা, এই ছিল আজকের টিউটোরিয়ালে যে কিভাবে আমরা সিলেক্টিভ কালার এর মাধ্যমে আমরা যে কোনো ইমেজকে বুস্ট করতে পারি, যে কোনো ইমেজের কালারকে বুস্ট করতে পারি বা কালারকে এনহ্যান্স করতে পারি।